আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলছে নভেম্বর মাস। গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আজকের দিনের স্টাডি প্ল্যান: বাংলা ব্যাকরণ থেকে পড়ব পদ প্রকরণ, কম্পিউটার থেকে পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়, ইংলিশ থেকে পড়ব প্রিপজিশন, আন্তর্জাতিক থেকে ইউরোপ মহাদেশ রিভিশন দেওয়া শুরু করব যদি ওই পড়াগুলো শেষ করতে পারি। মানসিক দক্ষতা থেকে ভাষাগত যৌক্তিক বিচার এই অধ্যায়টা আজকে শেষ করব, যদিও পড়া একটু বেশি আছে। তো আজকে স্টাডি প্ল্যানে এইগুলোই রাখছি। তো এখন শুরু করব। প্রথমে হচ্ছে কম্পিউটার দিয়ে আজকে শুরু করি। আজকে থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু করলাম, যেটাতে 5 নাম্বার। কম্পিউটার অংশ মূলত শেষ হয়েছে প্রথম অধ্যায় বাদে, ওইটা সবার শেষে পড়ে নেব। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ দুইটা টপিক, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান আর তাদের সেবাসমূহ, আর হচ্ছে সাইবার অপরাধ। তো এখানে এই অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে বিশ্বগ্রামের ধারণাটা জাস্ট একটু দুইবার রিডিং করে নিছি। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, সাইবার ক্রাইম, এইটা পড়ছি মূলত ভালোভাবে। এখানে সাইবার ক্রাইমের বিভিন্ন যে অপরাধগুলো আছে, হ্যাকিং, ফিশিং, স্পুফিং স্পুফিং ফ্রে ফ্রেকিং, ডেনিয়াল অফ সার্ভিস, ডগস অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল, এই টাইপগুলো একটু ডেফিনেশনগুলো একটু ভালো করে মুখস্থ করে নিছি, যাতে করে প্রশ্ন আসলে পারা যায়, কারণ প্রশ্ন এগুলা থেকেই আসে। তারপরে আলোচিত হ্যাকার গোষ্ঠী, এখানে রাশিয়ান যুক্তরাষ্ট্রের কিছু হ্যাকার গোষ্ঠীর নাম দেওয়া আছে, যেগুলো একটু ভালো করে পড়ছি, কারণ এখান থেকেও প্রশ্ন আসে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, এখান থেকেও প্রশ্ন একটা আসছিল। তো এখানে কিছু আইন দেওয়া আছে, বাংলাদেশের সাইবার ক্রাইম আইন, এইগুলো শুধু একটু মুখস্থ করার চেষ্টা করছি। তারপরে এখানে আছে প্রিভিয়াস কোশ্চেন, এগুলো মোটামুটি পড়ছি ভালোভাবে। তারপর বললাম তৃতীয় পরিচ্ছেদ, টেক গিয়ার্স সার্ভিস অ্যান্ড নিউজ, তথ্য প্রযুক্তির বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে। তো এখানে অ্যাপেল ইনকর্পোরেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুগল গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, এখান থেকে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ, ওরাকল কর্পোরেশন, এটাও গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন আসছিল। তারপরে আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এই টাইপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ইয়াহু, ইন্টেল কর্পোরেশন, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তো তারপরেও এই অধ্যায়টাকে একটু ভালোভাবে দাগে দাগে পড়ার চেষ্টা করছি, কারণ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে বিগত সালে কিছু প্রশ্ন আছে, যেগুলো মোটামুটি ভালোভাবে পড়ার চেষ্টা করছি। তো কম্পিউটার আজকে এই অধ্যায়টা শেষ করলাম, কালকে অন্য একটা অধ্যায় শুরু করব। মেন্টাল এবিলিটির প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র কোডিং ডিকোডিংটা পড়ছিলাম। এখানে অনেক বড় চ্যাপ্টার আর অনেকগুলা টাইপস আছে এখনও। আজকে যত বড়ই হোক, যতগুলোই থাকুক, সবগুলাই শেষ করব, যতক্ষণে লাগুক আর যত ঘন্টায় লাগুক। তো প্রথমে ওড অ্যান্ড আউট, সাদৃশ্য, বৈসাদৃশ্য আর অসামঞ্জস্যপূর্ণ, এইটা পড়লাম। প্রথমে আমি একটু চ্যাপ্টার পড়ার চেষ্টা করি। এই চ্যাপ্টারগুলোতে একটু বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে, এইগুলো পড়লাম। তারপরে বললাম হচ্ছে প্রিলি আর হচ্ছে রিটেনের প্রশ্ন, এখানে আছে 21টা, জাস্ট এই 21টাই পড়ছি, প্র্যাকটিস পর্বগুলো পড়িনি, কারণ প্রিলি এবং রিটেন থেকেই মোটামুটি ভালো রকমের প্রশ্ন কমন পড়ে যায়। আর এখন যেহেতু প্রথমবার পড়তেছি, এই জন্য প্রিলি আর রিটেনগুলো পড়তেছি, সাথে চ্যাপ্টার ওয়াইজ আলোচনাগুলো দেখতেছি। প্র্যাকটিস পর্বগুলো এরপরে পড়বো যখন রিভিশন শুরু করব। এখানে প্র্যাকটিসের জন্য মোটামুটি ভালোই প্রশ্ন দেওয়া আছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোডিং ডিকোডিংয়ের পরে, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। মূলত এই অধ্যায় থেকে দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং আর হচ্ছে ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশনে এখানে কিছু আলোচনা দেওয়া আছে, মোটামুটি এইগুলো একটু ভালো করে পড়লে তখন কিন্তু প্রশ্নগুলো একটু সহজ হয়ে যায়। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলো একটু বুঝে বুঝে পড়তে লাগে, কারণ এইগুলো আমি খাতায় আজকে ম্যাথের মতো খাতায় লিখে লিখে করছি, কারণ এগুলা কখনোই মুখে মুখে করা সম্ভব না, কারণ কার সাথে কার সম্পর্ক, এই বিষয়গুলো দেখতে গেলে আপনাকে খাতায় লিখে লিখেই করতে হবে। তো এখানে আছে 36টা প্রশ্ন, জাস্ট এই 36টাই পড়ছি আজকে শুধু, প্র্যাকটিস পর্বগুলো পড়িনি। তারপরে পড়লাম ফাইন্ডিং স্পেশালিটি, মানে বিশেষত্ব নির্ণয়। এখানে মূলত কে বড় কে ছোট, এই টাইপের প্রশ্নগুলাই করা হয়।
তো এখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা পরে তারপরে পড়লাম হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো। তো প্রিভিয়াস কোশ্চেনগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ব্যাখ্যা দেওয়া আছে অনেক বড় বড় করে। ব্যাখ্যাগুলো একটু পড়লেই মোটামুটি বিশেষত নির্ণয় এটা খুবই ইজি হয়ে যায়। তো এখানে আছে 36টার মতো বিশেষত্ব নির্ণয়। এখানে এই 33টাই শুধু পড়ছি। প্র্যাকটিস পর্বগুলা পড়িনি। প্র্যাকটিস পর্বগুলা তারপরে এখানে ব্যাংকের জন্য কিছু ইংলিশে দেওয়া আছে, ওইগুলা পরে পড়ব। আপাতত যতটুকু দরকার অতটুকুই আগে পড়ি। তারপরে দেওয়া আছে অ্যারেঞ্জমেন্টস অফ ওয়ার্ড। এটা মূলত বিসিএস এর জন্য তেমন একটা দরকার হয় না, তবে ব্যাংকের জন্য এটা মাঝে মাঝে আসতো। এখন ব্যাংকেও এটা তেমন একটা আসে না। এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকে, কোনটার পরে কোনটা সিরিয়াল সাজাইতে লাগে। যেমন এখানে প্রথমেরটা দেওয়া আছে কনসালটেশন, ইলনেস, ডক্টর, রিকভারি, ট্রিটমেন্ট। তার মানে প্রথমে অসুস্থতা হইতে হয়, তারপরে ডাক্তারের কাছে যাইতে লাগে, তারপরে পরামর্শ নেওয়া লাগে ডাক্তারের, তারপরে চিকিৎসা নেওয়া লাগে, তারপরে চিকিৎসার পরে ভালো হওয়া যায়। এইরকম একটা সিরিয়াল করা লাগে। তো এটা একটু কঠিন, অনেক বেশি কঠিন। এটা বিসিএসের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখানে 6টার মতো মনে হয়েছিল, হ্যাঁ 6টা, জাস্ট ওই 6টাই একটু দেখছি যেহেতু প্রিভিয়াস প্রশ্ন ব্যাংকের। তাছাড়া এদিকে আর দেখিনি, এদিকে আরও অনেকগুলো আছে। তারপরে পড়লাম হচ্ছে অ্যানালজি। অ্যানালজিটা ইংলিশেও আছে, যেটা খুবই কম গুরুত্বপূর্ণ। ইংলিশে এখান থেকে প্রশ্ন আসে না বলে চলে। তো মেন্টাল অ্যাবিলিটিতে এখানে আবার অ্যানালজিটা বেশি গুরুত্বপূর্ণ। কোডিং ডিকোডিং ব্লাড রিলেশনের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানালজি। তো এই পার্টটা একটু মুখস্থ করা বা বুঝে পড়াটা একটু বেশ কঠিন আছে, কারণ এখানে কিছু সম্পর্ক চায় যেটা বের করা খুবই কষ্ট হয়। এখানে চ্যাপ্টারে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যে ক্যাটাগরির মধ্যে মোটামুটি অ্যানালজিগুলো হয়। তো এখানে তারপরে ইংলিশে আছে প্রায় 69টার মতো অ্যানালজি, সবগুলো অ্যানালজি পড়ছি। তারপরে কিছু বাংলা অ্যানালজি আছে, বাংলা অ্যানালজি মোটামুটি এখানেও প্রায় 49টা আছে বাংলা অ্যানালজি। তো এই পার্টটা মোটামুটি এতটুকুই পড়ছি। তারপরে হচ্ছে ইম্পসিবিলিটিটা পড়লাম, যদিও কম গুরুত্বপূর্ণ। বিসিএস রিটেনে এই টাইপের প্রশ্নগুলা মোটামুটি আসে, তো এই জন্য এখানে রিটেনের যে কয়েকটা প্রশ্ন ছিল মোটামুটি ওইগুলোই শুধু পড়ছি। এখানে প্রায় 54টার মতো পড়ছি। তারপরে প্র্যাকটিস অংশ ওগুলো দেখি নেই। তারপরে বললাম হচ্ছে অসম্ভাব্য বিচার। এখানে কয়েকটা মাত্র দেওয়া আছে, জাস্ট এই কয়টা বললাম, কারণ প্রিলিতে এগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না, প্রিভিয়াস কোশ্চিন এই জন্য পড়লাম। তারপরে নেসেসিটিটা বললাম। নেসেসিটি এখানে কিছু প্রশ্ন আছে 26টার মতো, জাস্ট এই 26টাই পড়ছি। তারপরে আছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। এটা আগে আসতো মোটামুটি, এখন এটা থেকে তোমার একটা প্রশ্ন আসে না বললেই চলে। মূলত এখান থেকে এখন আর প্রশ্ন আসে না। তো তারপরেও এখানে বিসিএস এর যেহেতু প্রিভিয়াস কোশ্চিন, এই জন্য এখানে 36টার মতো আছে, জাস্ট এই 36টাই পড়ছি। আর এখানে প্র্যাকটিস বা অন্য কিছু আর পড়ি নেই, কারণ এমনিতেই এটা গুরুত্বপূর্ণ না। তারপরে আবার এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না। তো আজকে অধ্যায়টা মোটামুটি শেষ এই পার্ট থেকে, এরপরে নতুন অধ্যায় শুরু হবে, এরপরে কমপ্লিটিং সিরিজ শুরু হবে। তো আজকে এ পর্যন্তই। মাস্টার বই থেকে আজকে আবার 3 পেজ পড়লাম। এখানে আজকে বিটুইন অ্যামং, তারপর হচ্ছে সিন্স 4, এগুলা পড়লাম। তো সিন্স 4টা একটু গুরুত্বপূর্ণ আছে। 36তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল, তারপরে 28তম বিসিএসে আসছিল, তারপরে বিসাইড সাইডস, তারপরে বললাম যে এগেনস্ট, তারপর হচ্ছে ফর উইথ, তারপর হচ্ছে লাইক। লাইক থেকে 2টা প্রশ্ন আসছিল 37তম বিসিএস আর হচ্ছে 40তম বিসিএসে। তো আজকে এ পর্যন্তই পড়ছি, আর মাত্র 4টা পেজ বাকি আছে, 4টা কালকে পড়ে নেব। আজকে বাংলা ব্যাকরণ থেকে শুরু করছি পদ প্রকরণ। তো এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ আছে। আগে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতো কম, এখন প্রশ্ন আসা শুরু করতেছে। তো প্রশ্ন যদিও কম এখন পর্যন্ত আসছে, তারপরেও অধ্যায়টা একটু পড়ে নিলাম যেহেতু বিসিএস এর সিলেবাসের অন্তর্ভুক্ত। তো প্রথমে বললাম হচ্ছে পদ, তারপরে বললাম হচ্ছে বলক, পদাশ্রিত নির্দেশক। এখানে একবচন এবং বহুবচনের নির্দেশকগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বললাম হচ্ছে প্রিভিয়াস এমসিকিউগুলা। তারপরে পদের এখানে প্রকারভেদ, এখানে 8টা প্রকারভেদ আছে। তারপরে বলছে যে প্রধানত 2 প্রকার। তারপরে বলছে যে পদ সর্বমোট হচ্ছে 5 প্রকার। তো
তো প্রকারগুলা শুরু করছি আজকে। এখানে প্রথমে শুরু করলাম আজকে বিশেষ্য, যেটা হচ্ছে নাউন। তো নাউনের এখানে প্রকারভেদ আছে 6টা। 6টায় ভালো করে পড়ছি। 6টার মধ্যে 36তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল নাউন থেকে। তারপরে পড়লাম হচ্ছে অ্যাডজেটিভ, যেটা হচ্ছে বিশেষণ। তো বিশেষণ থেকে প্রশ্নগুলো একটু কঠিন আকারে দেওয়া আছে। তারপরে এখান থেকে প্রিভিয়াস এমসিকিউগুলো মোটামুটি দেখলাম হচ্ছে 27টার মতো আছে, 27টা পড়লাম। তারপরে এখানে কিছু শব্দ দেওয়া আছে, বিশেষণ এবং বিশেষ্যের শব্দ। তো এই শব্দগুলো একটু পড়লাম। তারপরে হচ্ছে প্রিভিয়াস এমসিকিউগুলো পড়লাম। এখান থেকেও একটা প্রশ্ন ছিল 35তম বিসিএসে। তো আজকে এ পর্যন্তই পড়ছি। এই অধ্যায়টা মোটামুটি 2 দিন বা 3 দিনের মতো সময় লাগবে, চ্যাপ্টারটা বড় আছে। এটা মূলত 7 তারিখের স্টাডি টপিক ছিল এইগুলা। তো ব্যাকরণ থেকে পদ যেহেতু একটু বড় ছিল, একটু পড়ছি। তারপরে কম্পিউটার থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই অধ্যায়টা শেষ করছি। ইংলিশ থেকে প্রিপজিশন মোটামুটি 3 পাতার মতো পড়ছি। তারপরে মানসিক দক্ষতা, ভাষাগত যৌক্তিক বিচার, এখানে অনেক প্রশ্ন ছিল, কিন্তু পুরা চ্যাপ্টারটাই পড়ে ফেলছি অনেকটা সময় নিয়ে। এই পড়াটা ছিল মূলত 7 তারিখের, কিন্তু 7 তারিখে তেমন একটা পড়াশোনা হয়নি, যার জন্য পড়াটা 8 তারিখে কমপ্লিট করা লাগছে। তো এ পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।